আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে বিশাল একটি বড় সুখবর আছে। প্রাথমিক বিদ্যালয়ে 19,738টি পদের বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আবেদন শুরু হবে কবে, আবেদন শেষ হবে কবে, আবেদন করতে আপনাকে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে, কিভাবে আবেদন করবেন, মোট কথা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে A to Z উপস্থাপন করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা বার্তা। এই শিক্ষা বার্তায় আজকে 19,738 পদের এই বিজ্ঞপ্তিটি এসেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। এর অংশ হিসেবে বিদ্যালয় সঙ্গীত, শারীরিক শিক্ষা এবং চারুকলার জন্য 10,000-এর অধিক শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে সঙ্গীত, শারীরিক শিক্ষার শিক্ষকের জন্য 5,166টি পদ সৃষ্টি করা হয়েছে এবং চারুকলা শিক্ষকদের জন্য পদ সৃষ্টি করা হচ্ছে 5,000-এর অধিক। ইতিমধ্যে 9,572টি সহকারী প্রধান শিক্ষকের পদ অনুমোদন হয়ে গেছে। সহকারী শিক্ষকদের প্রমোশন দিয়ে সহকারী প্রধান শিক্ষক করা হবে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে কনসালটেশন কমিটি করা হয়েছে, যাদের সুপারিশের ভিত্তিতে প্রাথমিক শিক্ষার মান উন্নত করা হবে। আবার সহকারী শিক্ষকদের বদলি পদ্ধতি আরও কীভাবে সহজ করা যায় সেটা নিয়েও নতুন করে চিন্তাভাবনা করা হচ্ছে। সুতরাং প্রাথমিক শিক্ষায় অনেক সুখবর আসছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রে আরও জানা যায়, বর্তমান সরকারে 3 মাসে 208 জন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এবং সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে 6,531 জন। সরকার শিক্ষার্থীদের মিড ডে মিলে যুক্ত করতে যাচ্ছে ডিম, দুধ, পাউরুটি, কলা ও মৌসুমি ফল। প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো আধুনিক ও দৃষ্টিনন্দন করা হচ্ছে। অবহেলিত পথশিশু শিক্ষার জন্য আবার সচল করা হচ্ছে শিক্ষা কল্যাণ ট্রাস্ট। প্রাক প্রাথমিক শিক্ষা 1 বছরে বদলে 2 বছর করা হচ্ছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধানরঞ্জন রায় পোদ্দার বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার আমূল পরিবর্তন আনতে চায়। এজন্য একাধিক যেমন নতুন পদ সৃষ্টি করা হচ্ছে, অন্যদিকে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। শিক্ষার মান উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে টিম করা হয়েছে। তাদের পরামর্শ নিয়ে আমরা প্রাথমিক শিক্ষার মান উন্নত করব। আমরা শিক্ষার্থীদের স্বার্থের দিকে বিবেচনা করে তাদের মিড ডে মিলে ভালো খাবার যুক্ত করব। একই সঙ্গে আমরা বিদ্যালয়ের ভবনগুলো আধুনিক ও দৃষ্টিনন্দন করব। এছাড়া শিক্ষকদের বেতন বৃদ্ধি, বদলি পদে সহজ করা সহ আরও অনেক নতুন সিদ্ধান্ত আমরা নিতে যাচ্ছি। অর্থাৎ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমরা দৃশ্যমান অনেক কিছু করব। নতুন পদ সৃষ্টি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনেক নতুন পদ সৃষ্টি করা হয়েছে। যেমন বিদ্যালয় সঙ্গীত ও শারীরিক শিক্ষার 5,166টি পদ সৃষ্টি করা হয়েছে। পর্যায়ক্রমে আরও কিছু পদ তৈরি করা হবে। এই শিক্ষকদের যাতে নিয়োগ দেওয়া যায় তার জন্য নিয়োগ বিধিমালা এসব পদ যুক্ত করা দরকার। সে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে। এর ফলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর সেটি পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। এরপর বাকি কার্যক্রম সম্পূর্ণ করে ওইসব শিক্ষক নিয়োগ কাজ শুরু করা হবে। তবে সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হবে না। এটা অঞ্চল ভিত্তিক পদায়ন করা হবে। যেমন একটি অঞ্চলের কয়েকটি বিদ্যালয় মিলে একজনকে নিয়োগ দেওয়া হবে। কারণ প্রাথমিক বিদ্যালয় 65,000-এর উপরে। এত বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে না। তবে প্রথম ক্লাস্টার ভিত্তিক করা হবে, পরে পদ সংখ্যা আরও বাড়ানো হবে। প্রাথমিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে। ইতিমধ্যে 9,572টি সহকারী প্রধান শিক্ষকের পদ সম্মতি মিলেছে এবং অনুমোদন হয়ে গেছে। বর্তমানে যারা সহকারী শিক্ষক রয়েছেন তাদের মধ্যে থেকে পদোন্নতি দিয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ শতভাগ পূরণ করা হবে। পরে তারা প্রধান শিক্ষক হতে পারবেন। তো এই বিজ্ঞপ্তিতে মোট 19,738 জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে, শারীরিক শিক্ষা, চারুকলা, সঙ্গীত এবং সহকারী শিক্ষক মিলে। তো এই বিজ্ঞপ্তি যদি প্রকাশ হওয়ার সাথে সাথে পেতে চান তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।